আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি শেয়ার করছি আমাদের 2025 সালের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের গল্প। আমি আমার অফিসের ব্যাচমেটদের সাথে বের হয়েছি এই ট্যুরে। সাথে ছিল আমার ছেলে আর মেয়ে। অফিসের কাজ শেষ করে রাতে আমরা আরামবাগ থেকে ইম্পেরিয়াল এসি বাসে যাত্রা শুরু করলাম। আমাদের বেঁচে ভাইদেরকে বিশেষ করে মেসেজ আছে কিনা মানে হ্যাঁ অবশ্যই আমাদের খুব খুশি মনে হচ্ছে। হ্যালো হামিদ, হোয়াটস গোয়িং অন? হ্যাঁ ইটস ফাইন, খুব ভালো লাগতেছে তোমাদের না? হ্যাঁ খুশি। হ্যালো, দ্যাটস মি। আল্লাহর নামে যাত্রার শুরু মন ভরে রইল উৎসাহে। পথে একটি বিরতি নিলাম জান্নাত রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি বেশ পরিপাটি পরিচ্ছন্ন, এখানের খাবারের মান বেশ ভালো। ভোরে সুনামগঞ্জ পৌঁছে সুরমা নদীর ব্রিজের ধারে আমাদের নামিয়ে দিল বাস। সেখান থেকে লেগুনা আর সিএনজি আমাদের নিয়ে গেল বোটঘাটে। আমি আর আমার মেয়ে লেগুনার সামনের সিটে বসলাম। বাহ, কি সুন্দর অপরূপ দৃশ্য! সকালের মৃদুমন্দ হাওয়া খেলা করছে চলে, দূর পাহাড় আর আকাশ যেন একাকার হয়ে গেছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম বোটঘাটে আমরা। আমাদের বোটের নাম হাওরের সুলতান 3। সকাল 8টার দিকে বোটে উঠতেই পেলাম ওয়েলকাম। থ্যাংক ইউ। চলুন এবার পুরো বোটটা একটু ঘুরে দেখি। কেমন লাগতেছে? ওয়াও, এখানে একটু না শুয়ে যে পারছি না। চলো আসো, খেতে আসো, খেতে আসো, খেতে আসো। এই খাবার চলে এসছে? তোমরা খাওয়া শুরু করে ফেলছো না? পথে মিলল নানা রঙের হাউস বোট, শান্ত জল আর অসীম আকাশের সৌন্দর্য। টাঙ্গুয়ার হাওর একটি ইউনেস্কো সংরক্ষিত জলাভূমি।
এখানে প্রায় 100-এরও বেশি প্রজাতির মিঠা পানির মাছ পাওয়া যায়, রুই, কাতলা, শোল, মাগুর, পুঁটি প্রভৃতি। শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি হাজারো পরিযায়ী পাখির আগমন ঘটে, যা এই হাওরকে পাখির স্বর্গে পরিণত করে। পাখি উপভোগ করতে চাইলে শীতকালে সেরা সময়। এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো। প্রথম গন্তব্য ছিল ওয়াচ টাওয়ার। ছোট নৌকা ভাড়া নিয়ে কাছে গিয়ে আমরা জলকেলিতে মেতে উঠলাম। আমি সাঁতার কাটলাম। মেয়েকে টিউবটারে নামিয়ে দিলাম। আমাদের দুষ্টমি ছিল সত্যি মনে রাখার মতো। টিপস: ওয়াচ টাওয়ার ঘুরতে গেলে ছোট নৌকা ভাড়া নিলে সহজে ঘুরে দেখতে পারবেন। বোটে ফিরে কয়েকজনে মিলে আমরা জামাতে নামাজ পড়লাম। বিকালে বোট থেকে নেমে আমরা ট্যাকের ঘাটের আশপাশে ঘুরলাম। অবশেষে আমরা নীলাদ্রি লেকে গেলাম। চারপাশে পাহাড় আর টিলা ঘেরে এই লেকের নীলাভ পানি অপূর্ব সৌন্দর্য ছড়িয়ে দেয়। সন্ধ্যা গড়ালে বোটে ফিরে শুরু হলো সঙ্গীত আর সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রকৃতির মাঝেই এমন আয়োজন সত্যি মন ছুঁয়ে গেল।
আকবার বলো আল্লাহু আকবার আল্লাহ এতে বল তুলে দে বাঁচি হেলা করিস না বল তুলে দে বাঁচি হেলা করিস না ছেড়ে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে নৌকায় আমি যাব মদিনা হুজুরের অংশনীতে দুনিয়া গেছে ভরে হুজুরের মাটি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা আল্লাহ যার সখা তার কিসের ভাবনা হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা পরের দিন সকালে আমরা গেলাম শিমুল বাগান। অফিসের ব্যাচমেটদের সাথে ঘোড়ায় চড়ার মজাই ছিল অন্যরকম। সবাই মিলে গ্রুপ ছবি তুললাম। আমি ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে ঘোড়ার পিঠে উঠলাম। তাদের হাসি আর আনন্দ ছিল অমূল্য। তারপর ঘুরলাম বারেকের টিলা। বাইক নিয়ে পুরো এলাকা এক্সপ্লোর করা বেশ উপভোগ্য। শেষ গন্তব্য ছিল জাদুকাটা নদী। সেখানে ঠান্ডা পানিতে স্নান করে ক্লান্তি যেন ধুয়ে গেল। বিকেল গড়িয়ে ফেরার সময় হলো। আনোয়ারপুর ঘাটে পৌঁছতে ঝুম বৃষ্টি শুরু হলো। টিপস: বোট ঘাটে অগ্রিম বুকিং করলে উইকেন্ডে সময় বাঁচে। ওয়াচ টাওয়ার ও নীলাদ্রি লেকের জন্য সকাল বা বিকেল সবচেয়ে উপযুক্ত সময়। শিমুল বাগান, বারেকের টিলা সাংস্কৃতিক অনুষ্ঠান মিস করবেন না। আর এভাবেই শেষ হলো আমাদের অবিস্মরণীয় টাঙ্গুয়ার হাওর ভ্রমণ 2025। মা সালাম।